প্রতিনিয়ত বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, ঝরছে নিষ্পাপ শিশু প্রাণ। এই নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 15 মার্চ থেকে দেশে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 453। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে 74 জন, হামের উপসর্গ নিয়ে মারা গেছে 379 জন। এদিকে জেলা হাসপাতালগুলোতে চিকিৎসার সুব্যবস্থা না থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। এতে করে রোগীরা নানা ভোগান্তির পাশাপাশি তাদের স্বজনরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। দর্শক, এই মুহূর্তে মহাখালীর কোভিড বিশেষায়িত হাসপাতালে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিপুল, হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন যে চিকিৎসকরা কি বলছেন। ফাহিদা, আমি যে হাসপাতালটিতে আছি এখানে কিন্তু একেবারে প্রতিটা সিট খালি নাই বললেই চলে। অর্থাৎ আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যে তথ্যটা নিয়েছি সেটা হচ্ছে এখানে এখন পর্যন্ত প্রায় 459 জনের মতো রোগী ভর্তি আছে সকাল 8টা পর্যন্ত হিসাব। অর্থাৎ আজকে সকাল 8টা পর্যন্ত 459 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে। অর্থাৎ বলতে গেলে গত কয়েকদিনের তুলনায় এখানে যে হারে রোগীর চাপ বাড়ছে সেক্ষেত্রে বোঝা যায় যে হামের পরিস্থিতিটা কী এবং কেমন ভাবে ভোগাচ্ছে মানুষকে। এবং তারা বলছেন যে আজকে গত 24 ঘন্টা প্রায় 160 জনের মতো রোগী এখানে ভর্তি হয়েছে। অর্থাৎ এখানে বর্তমান গত এক সপ্তাহ ধরে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন এখানে রোগীর সংখ্যা কমার কোনো লক্ষণ তারা দেখছে না। যে পরিমাণ রোগী তারা সুস্থ হয়ে বাড়ি পেয়েছেন তার চেয়ে বেশি পরিমাণ রোগী কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছে। এবং তারা বলছেন যে আসলে বিশেষ করে জেলা পর্যায়ে যে হাসপাতালগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু রোগীদেরকে এখানে পাঠানো হচ্ছে। এখানে এই ক্ষেত্রে একটা চাপ সৃষ্টি হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে তারা এখানে যারা রোগী রয়েছেন তারাও বলছেন যে তাদের ভোগান্তির কোনো শেষ নেই, কারণ তারা কয়েকটি হাসপাতাল ঘুরে, অর্থাৎ জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন হাসপাতাল ঘুরে তারপর তারা এই ডিএনসিসি কোভিড বিশেষায়িত হাসপাতালে আসছে। অর্থাৎ ভোগান্তির যদি চিত্র বলতে যাই, আসলে এক একটা প্রতিটা মা এবং অভিভাবকদের কথাগুলো আমরা যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে তারা যেভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন সেই সাথে তারা মানসিকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে এখানকার চিকিৎসকরা বলছেন যে বিভিন্ন হাসপাতাল ঘুরে রোগীরা যখন হাসপাতালগুলোতে আসছেন হয়তো সেক্ষেত্রে অনেক রোগীর ক্ষেত্রে জটিলতা আকার ধারণ করছে। অর্থাৎ হামটা ধরা পড়ার পরেই পরবর্তী সময়ে যে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার কথা ছিল সেটা ওভাবে না পাওয়ার কারণে কিন্তু অনেক রোগীদের ক্ষেত্রে জটিল আকার ধারণ করছে। বিশেষ করে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ার যে বিষয়টি সেটা বিরাট আকার ধারণ করছে। এবং এই হামের যে প্রভাব সেটি না কমার ফলে কিন্তু চিকিৎসকরা বলছেন তারা যেভাবে সচেতনতার বৃদ্ধির জন্য যে প্রচার প্রচারণা করা হচ্ছে সেটি হয়তো মাঠ পর্যায়ে এখনও পর্যন্ত কাজ হচ্ছে না। সে সাথে তারা বলছেন যে যে সকল রোগী আগে হামে আক্রান্ত হতো না, বিশেষ করে 9 মাসের বাচ্চা, এর চেয়েও কম বয়সী বাচ্চারা এখন হামে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ একে একটি বলা যেতে পারে ধীরে ধীরে একটি মহামারী আকার ধারণ করার দিকে এগিয়ে যাচ্ছে। এবং এখানকার চিকিৎসকরা বলছেন যে আরও বেশি সচেতন হতে হবে। সেই সাথে টিকা যারা নেয় তাদেরকে দ্রুত টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তারা বলছেন যে টিকা নেওয়ার ফলেও যদি এর প্রভাবটা না কমার কারণ কি সেটা আরও বিশেষজ্ঞ টিমের সাথে কথা বলে এগুলো পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নিতে হবে। তবে আমরা ধন্যবাদ আপনাকে। সাথে থাকুন আমাদের। পরবর্তী সংবাদে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।